আমি আপনাদেরকে দেখাবো পাটিয়ালি পায়জামা কিভাবে কাটিং করবেন সবথেকে সহজ নিয়মে এবং সহজ উপায়ে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমাদের চুড়িদারের এইটি কাপড়, চুড়িদারের কাপড়টিকে এখান থেকে টেনে নিব। এটা হলো আমাদের পায়জামার কাপড়, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হবে পাটিয়ালি পায়জামা। তো কীভাবে কাটিংটি করতে হবে সেটাই আপনাদেরকে একদম সহজ নিয়মে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং আপনাদের কাটিং করে দেখাবো। তো প্রথমে আমাদের কাপড়টিকে খুলে নিতে হবে। কাপড়টিকে খুলে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে আমাদের কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করতে হবে। দুই ভাঁজে ভাঁজ বলতে তোমাদের যেটা বোঝায়, দুই পার্ট করতে হবে। এক ভাঁজ দুই পার্ট, এক ভাঁজ দুই পার্ট কাকে বলা হয়? এই যে এক পার্ট দুই পার্ট, এইভাবে কাপড়টিকে প্রথমে ভাঁজ করে নিয়ে শার্ট করে নিতে হবে। শার্ট করে নেওয়ার পরে আমাদের এখান থেকে সোজাভাবে স্ট্রেট করে একটি দাগ মারতে হবে। এরপরে আপনাদের উপরের বেল্টের জন্য এখান থেকে নিতে হবে 9 ইঞ্চি পরিমাণ, অপর সাইডেও নিতে হবে 9 ইঞ্চি পরিমাণ। এরপরে এই দাগটিও সমানভাবে কিন্তু আপনাদের মিলিয়ে নিতে হবে এবং সোজাভাবে দাগটা মিলিয়ে নিয়েছি। এইবার আমরা এই সাইডটাকে ফ্রেশ করে কাটিং করে নেব। যদি কোনো প্রকার ছোট বড় বা উঁচু নিচু থাকে সেটাকে আপনাদের সমান করে নিতে হবে। এইবার আমাদের এখান থেকে কাটিং করে নিতে হবে চকের দাগে দাগে। এখানে চকের দাগে দাগে আমরা এবার এখানটা কাটিং করে নেব। তো আমাদের এটা হবে মাজার উপরের বেল্টের জন্য 9 ইঞ্চি আমরা নিয়েছি। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের এই কাপড়টিকে পুরোটাই কিন্তু আমাদের দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত সমানভাবে ধরতে হবে আমাদের। এখান থেকে দিয়ে আমাদের এবার 4 পার্ট করে নিতে হবে। 4 পার্ট বলতে তোমাদের এই দিক থেকে আরেকটি ভাঁজ দিতে হবে অপর সাইডে। এই যে 4টা কোণাকে আপনাদের একসাথে ধরে ভাঁজটা দিতে হবে। এই যে এভাবে সমানভাবে কিন্তু আমি ভাঁজটাকে দিয়ে নিয়েছি। আমাদের চারি সাইড কিন্তু সমানভাবে রাখতে হবে এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা 4 পার্ট নিয়েছি, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট। এইবার আমাদের যেটা করতে হবে সেটা উপরের সাইডটা এবার আমাদের প্রেস করে নিতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের মাঝে যে দড়িটা লাগাবো সেই দড়ির কাপড়টা এখান থেকে কিন্তু আমরা কাটিং করে নেব। তো এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাটিং করে নেব। এইখান থেকে আমাদের মাজার ফিতাটা বের হয়ে যাবে, তাহলে অন্য কাপড় দিয়ে আমাদের মাজার ফিতা বা দড়ি করতে হবে না। এবার এখানে মাঝখানে আপনাদের একটি কুটুক দিয়ে নিতে হবে। এইবার আমাদের পায়জামার ঝুলের মাপটি নিতে হবে। তো আমার পায়জামার ঝুল আছে এখানে 39 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমাদের কিভাবে ফিতা ধরতে হবে, তো এখান থেকে কিন্তু আমাদের ফিতা ধরলে হবে না, আমাদের উপরে এবার 7 ইঞ্চি পরিমাণ মাইনাস করতে হবে, যেহেতু মাজার উপরের জন্য বেল্ট 7 ইঞ্চি থাকবে। তো এখান থেকে 7 ইঞ্চি মাইনাস করে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো আমার ঝুল আছে এখানে 39 ইঞ্চি, তো এখানে আমি 39 ইঞ্চিতে একটি দাগ মারলাম, সাথে 2 ইঞ্চি এক্সট্রা মোহরা উল্টানোর জন্য পায়ের নিচের। এইবার এই দাগটিও সমানভাবে টেনে নিতে হবে এবং এই দাগটিকেও লম্বাভাবে সমানভাবে টেনে নিতে হবে। এইবার এখান থেকে নিতে হবে পায়ের মোহরার জন্য 7 ইঞ্চি পরিমাণ। যেহেতু পায়ের মোহরা সচরাচর 12 ইঞ্চি থাকে, তো 12 ইঞ্চি যদি থাকে তাহলে এখান থেকে হবে 6 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। তো আমি এখানে টোটাল নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এবার এখান থেকে নিতে হবে আমাদের 7.5 ইঞ্চি পরিমাণ নিচের দাগে। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের এই কোণা থেকে ধরে এখান পর্যন্ত দেখতে হবে কত ইঞ্চি আছে। তো এখান থেকে এখান পর্যন্ত আপনাদের যত ইঞ্চি থাকুক না কেন সেটার অর্ধেক নিতে হবে। আমার যেমন এখানে 40 ইঞ্চি আছে, তার জন্য আমি এখানে নেব 20 ইঞ্চি পরিমাণ।
আপনাদের যদি এখানে 38 ইঞ্চি থাকে তার জন্য নেবে 19 ইঞ্চি, এখানে যদি আপনাদের 42 ইঞ্চি থাকে তার জন্য নেবে 21 ইঞ্চি। এখান থেকে এখান পর্যন্ত যতই থাকবে তার অর্ধেক আপনাদের নিতে হবে। এবার আপনাদের এই চকের দাগ থেকে এই চকের দাগ পর্যন্ত এইভাবে একটি স্কেল দিয়ে দাগ মেরে নিতে হবে সোজাভাবে। এভাবে সোজাভাবে আপনাদের একটি দাগ দিয়ে নিতে হবে। এরপরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এভাবে এটা মিলিয়ে নিতে হবে। এবার আমাদের এইখান থেকে এটাকে কাটিং করে নিতে হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, এবং কোন জেলা থেকে আপনি দেখছেন ভিডিওটি সেটাও অবশ্যই আমাকে জানাবেন। এবার আপনাদের এইখান থেকে নিতে হবে সোজা 8 ইঞ্চি পরিমাণ। এখান থেকে এবার এটাকে কাটিং করে নিতে হবে। এবার এটাকে আপনাদের চিরে নিতে হবে, যেহেতু এই সাইড বন্ধ সাইড ছিল তার জন্য। তো অবশ্যই খেয়াল করবে, আমি কিন্তু আপনাদের বললাম এখান থেকে নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ, এই যে আমাদের এই দাগটা পর্যন্ত। তো এবার কী করতে হবে, আমাদের এখান থেকে নিয়ে হালকাভাবে কিন্তু এটাকে মিলিয়ে নিতে হবে এভাবে। এবার বাকি থাকলো কল্লি। তো কল্লিটা হবে আমাদের এই যে কাপড়টি আছে এখান থেকে কিন্তু আমাদের এবার কল্লিটা বের করতে হবে। তো কল্লিটা কিভাবে বের করব আমরা, তো এই কাপড়টিকে আমরা শার্ট করে নিব এইভাবে। এভাবে শার্ট করে নেওয়ার পরে আমাদের এখনো থেকে এখনো পর্যন্ত ধরবো এভাবে। এবার এখান থেকে ধরতে হবে আমাদের এখান পর্যন্ত 7 ইঞ্চি পরিমাণ। এখান থেকেও নিব 7 ইঞ্চি পরিমাণ, এখান থেকেও নিব 7 ইঞ্চি পরিমাণ। এবার এটাকে আমাদের রাউন্ড করে কেটে নিতে হবে। এবার এখান থেকে আমাদের এটাকে চিরে নিতে হবে, যে দুটো করে নিতে হবে। এবার এই কল্লিটা আমাদের এখান থেকে এখানে সেট হয়ে যাবে এইভাবে। এই কল্লিটা সেট হবে এখান করে, আর এটা সেট হবে আপনাদের এইখানে, এখান থেকে এসে এখানে এটা সেট হয়ে যাবে। তো কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং কোন জায়গাটা আপনারা বুঝতে পারেননি, এবং এরপরে আপনারা কি কাটিং দেখতে চান সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।